বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অর্থাৎ দীর্ঘ ৩৫ বছর পর শুরু হচ্ছে আজ সেই রাকসু নির্বাচন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, ঠিক ৯টা বাজার শুরুতেই আগেই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আমার পিছনে, শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে দীর্ঘ লাইন ধরে শুরুতেই ভোট দিতে যাচ্ছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আমরা এখন রয়েছি শেরে বাংলা ফজলুল হক হল, সেখানে হলের যে ভিপি প্রার্থীরা রয়েছেন, জিএস এজিএস যারা রয়েছেন, শুরুতেই তারা আসলে ভোট দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের তথ্য মতে রাকসুতে এবার মোট বৈধ ভোটের সংখ্যা ২৮,৯০১ জন, এবং যার মধ্যে ছাত্রী ১১,৩০৫ জন এবং ছাত্র ১৭,৫৯৬ জন। এবং একজন ভোটারকে মোট ৪৩টি পদে ভোট দিতে হবে। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৩টি, সিনেট প্রতিনিধি পদে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের। একজন ভোটার 43টি ভোট দিতে পারবেন 10 মিনিট ধরে, এবং প্রতি ভোটের সময় পাবেন 14 সেকেন্ড, অর্থাৎ 14 সেকেন্ডের মধ্যেই প্রতিনিধি নির্বাচন করে আসলে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের যে ভোট সেটি আসলে প্রদান করতে হবে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে যতটুকু নির্দেশনা অনুযায়ী এখানে কোনো ধরনের ঘড়ি, মোবাইল কিংবা কোনো জিনিস সেটি কিন্তু আসলে নিয়ে এই যে গোপন কক্ষ রয়েছে ভোট কক্ষ, সেখানে প্রবেশ করতে পারবে না। দেখছেন যে এখানে কিন্তু যে কয়েক স্তরের নিরাপত্তা পার করেই আসলে তারপরে এই ভোট কেন্দ্র সেখানে আসলে যেতে হচ্ছে। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক ৯টা বাজার আজ শুরু হয়েছে এই রাকসু নির্বাচন, এবং এটি আজ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক দীর্ঘ ৩৫ বছর পর যে এই রাকসু নির্বাচন অর্থাৎ সেটি কিন্তু আজ শুরু হয়েছে। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেই হলে রয়েছি, ৯৯৩ জন, শাহ মাকদুম হলে ১৮০৯ জন এবং নবাব আব্দুল লতিফ হলে ১১১৩ জন এবং আমির আলী হলে ১২৩৩ জন এবং শামসুর জেহা হলে ১৩০৪ জন এবং হাবিবুর রহমান হলে ২৪৪৬ জন এবং মতিয়ার হলে ১৮৭১ জন এবং মাদার বক্স হলে ১৮৭৪ জন, সোহরাওয়ার্দী হলে ১৮৮৮ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১৯৬৩ এবং বিজয় ২৪ হলে ১৫৩৪ ভোট। এছাড়াও মেয়েদের যে 6টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট জুলাই ৩৬ হল, ভোটার ২৪৭২ জন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে আছেন। একটু বলবেন এই যে ভোট দিতে যাচ্ছেন কেমন লাগছে একটু? হ্যাঁ, খুবই ভালো লাগছে, যেহেতু ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আমাদের পছন্দের প্রার্থীদেরকে আমরা ভোট দেবো, যারা ছাত্রদের মঙ্গলে কাজ করবে, হলের উন্নয়নে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে এবং মানে ছাত্রদের মতামতকে প্রাধান্য দেবে। আমরা ওইরকম প্রার্থী নির্বাচন করব। আজকের এই অনুভূতিটা একটু জানতে চাই আপনার কাছে। আপনি তো ঠিক ৯টা বাজার শুরুতেই লাইনে দাঁড়িয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর দীর্ঘ ৩ যুগের পরে রাকসু নির্বাচন, আমরা চাচ্ছি যে এমন প্রার্থী রাকসুতে আসুক যারা শিক্ষার্থী বান্ধব হবে, শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে, একাডেমিক উন্নয়নে কাজ করবে এবং বিভিন্ন ছাত্রদের অসুবিধা নিয়ে কাজ করবে। যেমন হলের অসুবিধা, খাবারের অসুবিধা হলের এবং পরিবহন ব্যবস্থা, সকল কিছু বিবেচনায় রেখে তারা কাজ করবে। এবং তারা মানে যেহেতু রাকসুটা ছাত্রদের উন্নয়নে কাজ করবে, কোনো মাদার পার্টি মানে সিনিয়র কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটাই আমার চাওয়া। একটু বলবেন আজকের এই দিনটা আসলে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন। তো নির্বাচনে আমি শেরে বাংলা হলের একজন ক্যান্ডিডেট। আমি আশা করি ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাছাড়া হচ্ছে আমাদের
আমাদের যেটা চাওয়া পাওয়া আমাদের ইস্তাহারে সবকিছু বলা আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ আমাদের এই ছাত্রদের মানে উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দেখছেন যে শিক্ষার্থীরা অর্থাৎ 9টা বাজার সাথে সাথেই শিক্ষার্থীরা তারা ঠিক সারিবদ্ধভাবে একটি লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিতে এসেছে। আমরা একটু কথা বলবো। এটি কেমন লাগছে? আজকের অনুভূতি খুব ভালো লাগছে ভাই। আজকে যে আমরা ভোট দিতে আসতে পারছি আমাদের কাছে এটা খুবই দারুণ লাগছে। আর ভোটটা যদি 15 তারিখে হইতো, 25 তারিখে হইতো তাহলে আরো ভালো লাগতো। কিন্তু যদিও 16 তারিখ, সমস্যা নেই, আমরা ভোট দিব এবং আমাদের আশা রাখছি যে এখান থেকেও শিবির জয়লাভ করবে। তা আমাদের অনুভূতি খুবই ভালো ভাই, ইনশাআল্লাহ। একটু বলবেন আপনার অনুভূতিটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ, আজকে আমার অনুভূতি আসলে চমৎকার। এমন সুন্দর একটা পরিবেশে আমরা রাষ্ট্র নির্বাচন করতে পেরে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি আমাদের শেষ পর্যন্ত পরিবেশ এমন সুষ্ঠু থাকবে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়লাভ করবে ইনশাল্লাহ। দর্শক, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা প্রত্যেকে এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে আজকের এই দিনটা আসলে কেমন লাগছে আপনার কাছে? এটা অ্যাকচুয়ালি অন্যরকম অনুভূতি। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল, তো ফাইনালি এটা আমরা পেতে যাচ্ছি। আশা করি যারা দায়িত্ব পাবে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বহুল প্রতীক্ষিত যেই রাষ্ট্র নির্বাচন, অর্থাৎ বহুল প্রতীক্ষিত বলা হচ্ছে এই কারণেই যে আসলে দীর্ঘ 35 বছর পর এই শিক্ষার্থীরা তারা গতকাল রাতে আমরা যে পরিবেশটি দেখেছি রাকসুতে, অর্থাৎ শিক্ষার্থীরা তারা যেমনটি বলেছেন যে কালকে তারা রাকসু মুবারক পালন করেছেন এবং শিক্ষার্থীরা যে দাবিটি জানিয়েছেন, অর্থাৎ প্রতি বছর যে 2টি ঈদ হয় সেই ঈদের মতো আনন্দ তারা পেয়েছেন। সেক্ষেত্রে তারা শুধু 2টি ঈদ নয়, অর্থাৎ 3টি ঈদ হিসাবে তারা এই রাকসু নির্বাচনকে যুক্ত করেছেন এবং প্রতি বছরেই তারা চান যেন এই যে রাকসু নির্বাচন সেটি যেন ফিরে আসে এবং তারা শিক্ষার্থীরা তারা যেন আসলে প্রতি বছর এরকম ঈদের মতো আনন্দ করতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি গতকাল রাতে অর্থাৎ গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা তারা আনন্দ উল্লাসে মেতেছিল। গান থেকে শুরু করে কাওয়ালি বিভিন্নভাবে তারা আসলে এই রাকসুতে, অর্থাৎ আমরা যদি আপনাদের পরিবহন চত্বরের কথা বলি, পরিবহন চত্বরে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা তারা আসলে তাদের এই রাকসু নির্বাচন ঘিরে যে আনন্দ উদ্দীপনা সেটি আসলে তারা করেছে এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সকাল 9টা বাজে নির্ধারিত সময়ে আসলে যে ভোট প্রদান সেটি আসলে শুরু হয়েছে এবং এটি বিরামহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত এবং আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে অর্থাৎ রাকসু নির্বাচন, অর্থাৎ রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচন এই মুহূর্তে দেখছেন। আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি শেরে বাংলা ফজলুল হক, সেই ফজলুল হকের সামনে দেখছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে যাচ্ছেন। আমরা এই হলের যে ভিপি প্রার্থী রয়েছেন আমরা একটু কথা বলবো। আপনার সাথে একটু জানতে চাই আপনি আসলে কি পদে লড়ছেন এবং আজকের এই পরিবেশটা কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান জাস, আমি শেরে বাংলা হলের ভিপি পদে প্রার্থী। ভিপি পদে মানে আমি মনোনয়ন তুলেছি। আমার জন্য দোয়া রাখবেন। আমরা সবাই মিলে এখানে দেখেন দীর্ঘ 36 বছর পর যে আমাদের এই রাষ্ট্র নির্বাচন হচ্ছে, তা এখানে আমাদের ইচ্ছা যে ছাত্রদের যেগুলো যৌক্তিক সমস্যা আমরা যেন এই প্রতিনিধি হয়ে যারা আসবে তারা যেন আমরা তাদের দায়িত্বগুলো পালন করতে পারি। আর আশা করি আমাদের এই নির্বাচনটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। দর্শক, এই মুহূর্তে আমরা একজন ভিপি প্রার্থী অর্থাৎ শেরে বাংলা ফজলুল হক ভিপি প্রার্থী, আমরা তার সাথে কথা বললাম এবং সবকিছু মিলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আজ এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ করার যে প্রত্যয় সেটি আসলে ব্যক্ত করেছেন এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আমরা বেশ কয়েকজন শিবির প্যানেলের যারা রয়েছেন প্রার্থী তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে অর্থাৎ এই নির্বাচন সবকিছু মিলে ঠিক থাকলে ইনশাআল্লাহ শিবির জয়লাভ করবেন, এমনটি আসলে তারা বলছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি শেরে বাংলা ফজলুল হক, সেই ফজলুল হকের যে কেন্দ্র রয়েছে সেখানে, অর্থাৎ
সত্যেন্দ্রনাথ বসু যে একাডেমিক ভবন রয়েছে সেখানে আসলে এই যে শেরে বাংলা ফজলুল হক গ্যালারি সেটি আসলে এখানে 129 নাম্বার রুম, অর্থাৎ সেই রুমে রাকসু হল সংসদ এবং সিনেট যে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 সেটি আসলে সকাল 9টা বাজে যে শুরু হওয়ার কথা সেটি আসলে শুরু হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য যে বিভিন্ন দল রয়েছে প্রত্যেকেই আসলে এখানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা যারা রয়েছেন আনন্দ উল্লাস নিয়েই তারা আসলে ভোট দিতে আসছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু কথা বলবো, আপনার কি ভোট দিয়ে বের হলেন? না না না, ভোট দিইনি, আমরা ভোট দেবো। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ যে দীর্ঘ একটি লাইন দেখছেন, সেই লাইনে শিক্ষার্থীদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড চেক করা হচ্ছে এবং কোনো মোবাইল, ঘড়ি কিংবা কোনো ধরনের ডিভাইস নিয়ে আসলে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না এবং গোপন কক্ষের ভিতরে প্রবেশ করা যাবে না। আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন।